বস্তুনিষ্ঠ সাহসী ভূমিকা রাখা উচিত ছিল, সেখানে না রেখে নবজাত ভূমিকা পালন করেছে। দুটো চিত্রই আমাদের সামনে আছে। যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতনের সম্মুখীন হয়েছেন, কারাগারে গিয়েছেন, আয়নাগরে গিয়েছেন, জাতি অবশ্যই তাদেরকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে বছরের পর বছর স্মরণ করে। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে, আমাদের এই বিজয়ে, আমাদের এই সফলতায় তাদের নিঃসন্দেহে একটি ভবিষ্যতের অবদান আছে। আমরা সে অবদানকে সম্মান করছি, শ্রদ্ধা করছি এবং আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, জাতির সমৃদ্ধির ক্ষেত্রে নিঃসন্দেহে এটা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দেওয়া। আমরা তাদের সফলতা কামনা করি। আজকে পৃথিবীতে চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম এই প্রতিষ্ঠানকে বলা হয়। এই দায়িত্বটি আপনারা পালন করছেন। আপনারা বিশেষ করে বাংলাদেশ যখন তার অর্ধ শতাব্দী পেরিয়ে এসে আমরা এখনো রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, মিডিয়ার দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে আসলে এখন আমাদের কোনো অভিবৃদ্ধি হয়নি। কারণ এই দীর্ঘ সময়, একটা সময় ছিল স্বৈর শাসক গণতন্ত্রের লেবাস করে সামরিক শাসক। এই সময় এসেছে ফ্যাসিবাদ। দীর্ঘ সময় চলে গেছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য। এই জাতিকে যুদ্ধ করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, একজন আমাদের মধ্যে হতাশা এবং আমরা যখন আশাবাদী হই, আমরা ঠিক অনুরূপভাবে কষ্ট এবং বেদনা আমরা দিই। এখন সময় এসেছে আমাদেরকে জানা, আমাদেরকে লক্ষ্যবদ্ধ হয়ে সামনের দিনের আমাদের দীর্ঘ পথ চলাকে সুন্দর এবং সাবলীল করা। সেই কাজটির দায়িত্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে যাদের উপরে এসেছে, আমরা তাদের নিয়ে আলোচনা করছি, পর্যালোচনা করছি, তাদের ফেলে আসা, আমরা তাদের সমালোচনা করছি, আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। কিন্তু আমরা এটার ব্যাপারে একমত যে পক্ষ আমাদের ছিল গত 36-এর আন্দোলনে, সেই পক্ষের কোনো বিকল্প নেই। এই অক্ষ আমাদেরকে রক্ষা করতে পারে, আমাদেরকে মাথা রাখতে হবে। আর এর পাশাপাশি তিনটি মৌলিক কাজ: সংস্কার, বিচার এবং নির্বাচন। এগুলিটাকে আমরা মতপার্থক্য থাকবে, কিন্তু এটাতে আমাদের মত বিরোধের পর্যায়ে না থাকে। আমরা এগুলো নিয়ে আমাদের অবস্থান থেকে কথা বলবো, বিশ্লেষণ করবো, পরামর্শ দেবো, চাপ দেবো। কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামী বাংলাদেশ যাতে আর বেশিরভাগটা ফিরে না আসে, আমাদেরকে সেটাই যদি পালন করতে হবে। গত 4-5 দিন একটি খুবই সেন্সিটিভ সময় গিয়েছে। কি হয়, কি হচ্ছে, এটা নিয়ে আপনারা উদ্বিগ্ন ছিলেন, আমরাও ছিলাম, রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিলেন। তারপরে বলা যায় যে কালকে থেকে একটা স্টেবল, পরশু থেকে একটা স্বাভাবিকতা থেকে এসেছে। আমরা একদম পুরো স্বাভাবিক হয়ে গেছি, আমি বলার মতো আমি মনে করি এখন আমরা সেই অবস্থায় এসেছি। তারপরও যে আশঙ্কা ছিল, কিছুটা আতঙ্ক ছিল, সেটা থেকে একটি স্বাভাবিক অবস্থা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন বড়টা হচ্ছে যারা দেখে আছে তাদের আইন, যারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, বড়টা এখন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কোর্টে দিয়ে দিয়েছে। তাদেরকে এখন ডিসিশনটা নিতে হবে যে আমরা কিভাবে এই সমস্ত বিষয়ে একটি সুনির্দিষ্ট, সুস্পষ্ট রোড ম্যাপ, আস্থার জায়গাটাকে আমরা আরো সমৃদ্ধ করবো, আরো ভবিষ্যৎ করবো। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সবার সহযোগিতায়, রাজনৈতিক নেতৃত্বের এই দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, পরামর্শ কালকে এবং পরশু, এই দুটো দিনের যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা দিয়েছি, যে সমস্ত পরামর্শগুলো দিয়েছি, প্রস্তাবগুলো দিয়েছি, আলোচনা করেছি, এই সবগুলোতে এই সমস্ত উপাদানগুলো আছে। আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ সুনির্দিষ্টভাবে বিচারের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে এবং বিশেষ করে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ যাতে আসা হচ্ছে, এইটাই হচ্ছে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কথা বাড়াচ্ছি না, সবাই সিনিয়র লিডার তিনি বারবার বলছে আমরা এগুলি হচ্ছে আজকে বেশিরভাগ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম সবার কথা এগুলো। আমি আগে বলেছি যে মতপার্থক্য আমাদের মধ্যে আছে, কিন্তু বিরোধী আমরা